লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্বে সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাচের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়, কেন এইসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। এক সময়ে আঙুল নেমে জানালো কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললি মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুনলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এতটুকু রইলেম চুপ করে। তারপর বললে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি পালিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে একা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।